ভাই ভাই একটু বলবেন, গতকাল কাজু ভাইকে নিয়োগ দেওয়া হলো। অনেকে কনফিউশন আছে যে সাংবাদিক হিসেবে দেওয়া হলো না, মানে এখানে কি বলবেন, প্রক্রিয়াটা কেমন ছিল? তাজু যখন প্রথম কন্টেন্ট বানানো শুরু করে, ও কিন্তু খুব সরলতা থেকে, খুব সাধারণ একটা চিন্তা ভাবনা থেকে ও কন্টেন্ট বানানো শুরু করেছে। তো আমরা যেটা দেখলাম, তার কন্টেন্টের মূল উদ্দেশ্য আসলে মানুষের যে সমস্যাগুলো আছে, স্থানীয় যেসব সমস্যা, সেগুলো কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার জন্যই কিন্তু সেই কন্টেন্ট গুলো বানিয়েছে। মানে তার বড় একটা কাজের জায়গা হচ্ছে এই সমস্যাগুলো সমাধানে কাজ করা। তো আমরা গণমাধ্যম হিসেবে আমাদেরও কিন্তু সেটাই টার্গেট। প্রান্তিক অঞ্চলের মানুষের যে সংকট, ভোগান্তি, এগুলো সমাধান করার আমরাও কিন্তু চেষ্টা করে থাকি। তা আমরা যেটা চেয়েছি যে তাজুর একটা স্থায়ী স্বীকৃতি এবং তার একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আমরা সবাই তাদের কন্টেন্ট দিয়ে মজা করেছি, সমালোচনা করেছি, উৎসাহ দিয়েছি, কিন্তু কেউ কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায়নি। আমরা সেই জায়গা থেকে মূলত তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রিক্রুট করেছি। সে যেভাবে কাজ করে সেভাবেই করবে। একদম ফরমাল যে সাংবাদিকতা, সেটা আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করি না, এবং তাকে কিন্তু আমরা কোনো প্রতিনিধি হিসেবে রিক্রুট করি নাই যে তার এলাকার সে প্রতিনিধি, এমন না। কিন্তু সেই সমস্যাগুলো তুলে ধরবে, এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে মেন্টরিং করবো, আমরা তাকে ট্রেনিং করাবো। সে যে ধরনের কন্টেন্ট গুলা বানায় সেগুলো যদি আর একটু ভালো হয়, হ্যাঁ, গণমাধ্যমের উপযোগী হয়, সেই জিনিসটা আমরা চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে যে এখন গণমাধ্যমের কন্টেন্টের ধরন কিন্তু চেঞ্জ হয়েছে। ১০ বছর আগে যেমন ছিল, এখন কিন্তু বিষয়টা সেটা নাই। মাল্টিমিডিয়া, ডিজিটাল বিষয়টাকে অনেক ফাস্ট করেছে, কন্টেন্টের ধরন চেঞ্জ হয়েছে। সো তাজুর কন্টেন্ট যদি মানুষ দেখে এবং তাজুর কন্টেন্ট থেকে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে অবশ্যই আমার মনে হয় যে তাজুকে আমাদের অবশ্যই প্রমোট করা উচিত। তার এই প্রসেসটাকে আমাদের অবশ্যই সহযোগিতা করা উচিত। চারণ সাংবাদিকতা বলে একটা ব্যাপার আছে, সিটিজেন জার্নালিজম বলে একটা ব্যাপার আছে। রুরাল পিপলদেরকে যদি জার্নালিজমের সাথে কানেক্ট করা যায়, তাহলে মনে হয় সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখা সম্ভব। আমাদের বাংলাদেশে যে কোনো কারণেই হোক, গণমাধ্যমগুলো গড়ে উঠেছে কিন্তু শহর কেন্দ্রিক এবং রাজধানী কেন্দ্রিক। সব গণমাধ্যম কিন্তু রাজধানীর সমস্যা দেখাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বা ভালো মন্দ সব ধরনের কথা তুলে ধরছে। কিন্তু এত বড় একটা দেশ, এতগুলো জেলা, এত এত মানুষ যারা ঢাকার বাইরে থাকে, তাদের কথা কিন্তু গণমাধ্যম অনেক সময় আসে না। সেই চিন্তা থেকেই আমরা এই কাজটা করেছি, এবং এই ধরনের আরো বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর হোক, গণমাধ্যম কর্মী হোক, তাদেরকে আমরা প্রমোট করবো। এবং আমাদের এই প্রতিষ্ঠানটা, আমরা কিন্তু কান্ট্রি ফোকাস, মানে প্রতিনিধিদের যে বিষয়টাও আছে, জেলা প্রতিনিধি, অনেক জায়গায় দেখা যায় যে জেলা প্রতিনিধিরা অবহেলিত থাকে। আমরা কিন্তু তাদেরকে গুরুত্ব দিচ্ছি, তাদের ঘটনাগুলোকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করছি।